মানে সকলকে নজরে নজরে রাখবো যাতে কেউ চিটিং না করে। আসলে মিঠাই রানীর ওপর আমার একটু ভরসা নেই, কোনো বিশ্বাস নেই। হয়তো আদিক্ষেতা দেখে মেয়েদের হারিয়েই দিল। তোমায় এত নজর রাখতে হবে না বড়জা। মিঠাই নো উইক, মিঠাই স্ট্রিক্ট। মিঠাই সাবধান। দাদাই আমার আর কিছু বলার নেই, জায়গাটা সত্যি পুরো পাগলাগারদ হয়ে গেছে। ঠিক বলেছো, এই মেয়ের দল সুষমা রানীর লিডারশিপে বাড়িটাকে পাগলাগারদ করে তুলেছে। ক্লায়েন্ট ভিজিটে যেতেই হবে, না করলেই নয়। মনে হচ্ছে একলা একলাই যেতে হবে। মিঠাইকে তো বলতেও পারছি না, স্কোপই পাচ্ছি না বলার। মিস্টার শাহ। হ্যালো, হ্যাঁ 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 মিস্টার শাহ বলুন। হ্যাঁ সিদ্ধার্থ মোদক, হ্যাঁ 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 আমি আসছি দেখা করতে। এখনো ঘুরে বেড়াচ্ছে, যাচ্ছি না। আমি বোধহয় ওকে দায়িত্ব দিয়ে রেখেছি সবার উপরে নজর রাখার। না কেউ তো আসছে না, চলে যাব না।
বড়জা তো অত বোকা নয়। আমার মন বলছে কাহানি মে কুছ টুইস্ট হ্যায়। এই তো বড়জা তুমি এখানে দাঁড়িয়ে? ওই যে বলেছিলাম না রাখছি তোমাকে। ডাকছো আমাকে কেন? উৎসব গন মিঠাই গোয়িং। মিঠাই কি ভালো ইংলিশ শিখে গেছে না? ফ্যান্টাস্টিক, পুরো ফার্স্ট প্রাইজ পাওয়ার মতন। এই বড়জা তুমি যখন হুড়ুর ইংলিশ বলো না তোমাকে খুবই শরীর লাগে খুঁজো খুঁজো। সাইট প্লিজ। এই যে শোনো, কোথায় যাচ্ছ তুমি? নার্সিং টেক চশমা। স্কুটিতে বসছে। এই যে শোনো, স্কুটি তো ভালো চালাতে পারো না, তাহলে কি জন্য? আমার তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে উচ্ছে বাবুর মন গলানোর প্ল্যান আছে না? এটাও কিন্তু বড়জা নজরে রাখছে, মাথায় রেখো। হাউ সুইট। দুগ্গা দুগ্গা। নামো নামো, তাড়াতাড়ি নামো, সবাই চলে আসলে আমার প্রবলেম হবে এখানে। কেউ তো আর দেখবে না যে আমরা ক্লায়েন্ট ভিজিটে গেছিলাম, মানতেই চাইবে না। সব তো রেশারেশি করতে ব্যস্ত, স্পেশালি তোমাদের এই মেয়েদের দলটা। সব কথার উল্টো মিনিং বার করবে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে, ডিসগাস্টিং। ব্যাস শুরু হয়ে গেল না? অমনি শুরু হয়ে গেল। তা একবারও বলছো না মিঠাই তুমি একটা প্ল্যান বলো কি করে ঝগড়াটা থামানো যায়? তা না, সবসময় খালি মিঠাইয়ের দোষ, মেয়েদের দোষ। অথচ স্বীকার করবে না না যে আমাদের ছাড়া তোমাদের চলাটা অসম্ভব, স্বীকার করবে না, তাই না? এই ধারণাটা হলো কি করে তোমাদের? আমরা দিব্যি আছি জানো তো। ও দিব্যি আছো না? বললেই হলো, বলো। আরে মিঠাই নজরে রাখছে, নোটিশ করছে সবসময় তোমাদের, বুঝতে পেরেছো? কেমন দিব্যি আছো আমার জানা আছে। ওই তো মিঠাই না যাওয়া অব্দি ক্লায়েন্টের কাছে যাওয়া গেল না। তারপরে রুমালটা যতক্ষণ না মিঠাই মিঠাই বলে ডাকা হলো ততক্ষণ অব্দি রুমালটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর খাওয়া দাওয়া তো সব বন্ধই হয়ে গেছে। মিঠাই একটু স্যাট আছে, কিন্তু তাও মিঠাই নিজেকে কন্ট্রোলে রেখেছে। আর অন্য সময় হলে এতক্ষণ ঘরে গিয়ে লাট সাহেব চিৎকার করতো, মিঠাই আমার বেলাক কফিটা আনো প্লিজ। সেটা তো আর হচ্ছে না, তাই না? তাও কোনো প্রবলেম হচ্ছে না, মিঠাই টেরাস্ট করতে পারছে না। কিন্তু তুমিও এটা অ্যাকসেপ্ট করো যে এই যে তুমি সেফলি গেলে, সেফলি এলে, সবটা সিদ্ধার্থ মোদকের জন্য। নিয়ে তো স্কুটিটা ঠিক করে চালাতেই পারো না। অথচ এই যে এত ঝগড়াঝাটি যা যা হচ্ছে না তোমাদের মেয়েদের জন্যই হচ্ছে। এই ঝগড়াঝাটিটা কিন্তু তোমরা মেয়েরাই শুরু করেছিলে, সেটা ভুলে যেও না। রাজীব দাদের বাড়ি থেকে না রেগে মেগে তোমরা মনোহরায় চলে এসেছিলে। তাই অ্যাকসেপ্ট করো যে তোমরা আমাদের ছাড়া থাকতে পারো না, দ্যাটস ইট। এবারে চলো একে একে ঢুকবে, চলো একসাথে ঢুকবে না, প্রবলেম হয়ে যাবে। চলো চলো। শোনো, আজকের এমন খেলাধুলো হবে বাড়িতে যে সুষমা মারিনীর জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে যাবে। এই সবাই রেডি তো? হ্যাঁ দাদা, একদম রেডি। আজকে আমরা একেবারে হুলুস তুল ফেলে দেবো। আজকে এতদিন পর প্রথমবার আমরা প্রপার স্পেস পেয়েছি। খেলতে পারবে তো? মানে না, তোমার বয়স হচ্ছে না, পিঠটা। শোনো, তোমার বৌদি আমাকে বুড়ো ভাবে বটে, কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো। এই দাদাই বলছি যে ছেড়ে দিলে হতো না, মানে খাম্মি কিন্তু প্রচন্ড চটে যাবে। আরে সেই জন্যই তো খেলা। শোনো, দু চারটে কাঁচ ভাঙলেও কোনো ক্ষতি নেই। এই পরম সুন্দরী সাজে সুষমা রানী ওপর থেকে নিচে নেমে আসবে। শুধু সুষমা দেবী নয়, তার সাঙ্গ পাঙ্গরাও নেমে আসবে। কি শুরু করেছে দাদাই? দাদাই না সত্যি পারেও বটে। শোনা, আমি ঢুকছি, তুমি পরে আসবে। হ্যাঁ, ধরা পড়ো না, জাস্ট বি কেয়ারফুল। তোল আন। এই দাদাই, এই রাজীব দাদাই আবার শ্যাডো প্র্যাকটিস করছে কেন? কি হলো, তোমার কি হয়েছে? তুমি আরে বললাম না চেয়ারগুলো আনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাকটিস করছিস, হাত লাগা না। আরে দাঁড়া না, দেখছিস তো আমি মনোসংযোগ করছি, অনুশীলন করছি। রাতুল, তুমি তোমার দাদাকে চেনো না? কিচ্ছু করবে না, ছাড়ো তো, আমরাই করি। চলো চলো, নাহলে আবার খেলাটা দেরি হয়ে যাবে। কাজের না, কাজের বেলায় ফাঁকিবাজি দেখো না। আরে তুমি স্তব্ধ হও, এখানে জরুরি কাজ হচ্ছে। আরে জরুরি কাজ, এক্ষুনি কোমর টোমরে লেগে যাবে। বল দাদা, করো না প্লিজ। মা ঝামেলায় ফেললো তো। আরে চলো,
আমরা আমাদের স্পেসটাকে এনজয় করে শুরু করি। বয়সটা একেবারে অর্ধেক হয়ে গেছে জানো, আর শরীর মন একেবারে চনমন করছে। দাদাই শোনো না, বলছি তুমি না তোমার বয়সটা ভুলে যেও না, হ্যাঁ? ওটা কিন্তু কম হয়নি, হ্যাঁ? তুমি অনেক বেশি লাফাঝাপি করছো, এখন আবার উৎসাহ নিয়ে আবার খেলতে নেমে যেও না, প্লিজ প্লিজ প্লিজ। আরে দূর দূর দূর, খেলবো তো আমি আর রাতুল। এই যে রাতুল আনন্দ, ধরো একটু আগে আমাকে খুব আওয়াজ দিচ্ছিলি না যে আমি বুড়ো? আজ যদি তোকে গোহারা না হারিয়েছি তাহলে আমার নামও রাজীব মিত্তির নয়। শোন আগে থেকে না বেশি লাফাস না, আগে খেলাটা শুরু হতে দে। বলছি যে সমস্যা আছে একটা। কি? নেট নেই তো। আরে বাবা, টেবিল টেনিস কি নেট ছাড়া খেলা যায়? এই ডাইনিং টেবিলে টেবিল টেনিস পসিবলই না। শোনো, কোনো দরকার নেই, ছেড়ে দাও। এই ছোট কাপ্তানি ছেলেদের নামটা ডোবাবে। ঠাম্মির ভাই এসব বলছে? হ্যাঁ, আরে বাবা, সুষমা রানীর ধৈর্য পরীক্ষা করাটাই তো আমাদের কাজ। আমি নেটের ব্যবস্থা করছি। নেট 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 আইডিয়া। কি হলো? আরে দাদা, কিচেনের দিকে যাচ্ছ কেন? এটা নিয়ে একটা বড় প্রবলেম হবে। এখানে কি দরকার? আরে দেখো না, আরে রান্নাগুলো দেখতে পারবে। কোনো দরকার আছে? রান্নাগুলো আমায় কাজটা, হ্যাঁ, একটু আইডিয়া থাকা দরকার। কিসের আইডিয়া? আর যেটা দরকার সেটা হচ্ছে একটু সাহস। সাহস আর আইডিয়া থাকলে সব মুশকিল আসান হবে। কি করছোটা কি এটা? দেখো না কি হয়। ভরকে যাবে মেয়েদের দল। আসলে কিন্তু এটা কি হলো বলো দেখি? লাইনের দুপারে দুটো কোট খেলো। দাদাই, এই পাত্রে যদি বলটা পড়ে ঠাম্মি কি বলবে বলো তো? হ্যাঁ, সিদ্ধেশ্বরানন্দ না পুরো পাগল হয়ে গেছে। এই রাজীব দা, বলছি তুমি আবার এক্সাইটেড হয়ে খেলতে যেও না, হ্যাঁ? কি বলতো, দিদিয়া কিন্তু রান্না বান্না করেছে, হ্যাঁ? খুব বকবে কিন্তু, আমি বলে দিলাম। না একদম না না, চ ওদের বকাকে আমি থোড়াই কেয়ার করি। এই রাতুল, স্টার্ট। শুরু করো। শুরু করো। তুমি তো সেন্সর হয়ে যাও। সরে যাও। কি করো বলো? কিছু করার নেই, চলো। রাতুল রেডি? আরে তো বয়স হয়ে গেছে দাদা, পারবি না। আরে তুই আয়, এই নে। আরে সাবাস রাতুল আনন্দ, রাজীব কুমার ফাটিয়ে দিচ্ছে। তুই দেখ। আরে গুড, আরে রাতুল, বলছি আরে ছেড়ে দাও রাতুল। আছে। আরে রাজীব দা, ছেড়ে দাও না। রাজীব দা, এসব কি আরম্ভ হয়েছে? হ্যাঁ, এই খাবার দাবারের পাত্রগুলো সাজিয়ে রেখে তোমরা এখানে ব্যাট বল খেলছো? এগুলো না ইচ্ছে করে ঝগড়া করা। আমি না আর কোনো ঝগড়াঝাটি করতে চাই না। প্লিজ জেদ করো না। একটা গাড়ি হায়ার করে দিচ্ছি, চলে যাও লং ড্রাইভে। জাস্ট একটাই রিকোয়েস্ট, তাড়াতাড়ি ফিরে এসো। সঙ্গে কিন্তু মেয়েরাও থাকবে, এটা মাথায় রেখো প্লিজ। এইটাই প্রবলেম, জানো তো? এটাই তোমাদের ছেলেদের অথরিটি খাটানোর বাহানা। না শোনার কি আছে, কথাটা বোঝার চেষ্টা করো না। দেখো রাতুল, আমরা মেয়ে, সেই জন্য আমরা নিজেরা কোথাও ড্রাইভ করে ঘুরতে যেতে পারবো না। সব সময় তোমাদেরকে ছেলেদেরকেই আমাদের দরকার পড়বে, এটা আর হবে না। সরি স্যার। তোমরা যদি আমাদের ডাইনিং টেবিলটাকে টেনিস কোর্ট বানিয়ে আমাদেরকে জ্বালাতন করতে পারো, তাহলে আমরাও লং ড্রাইভে যেতে পারি, আমরাও এনজয় করতে পারি, আর যা ইচ্ছে তাই করতে পারি। আমাদের আজ কেউ আটকাতে পারবে না। সিডি, শুনলে তো তোমার বোনের কথাগুলো? এগুলো বলো পাগলামি নয়? হ্যাঁ, যদি কোনো বিপদ হয় বা বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কি হবে? কি আর হবে, মিঠাইটা থাকবে তো, হসপিটালে নিয়ে যাবে আমাকে। আর বাই দ্য ওয়ে, অ্যাক্সিডেন্ট হবে কেন? মানে যেদিনকে আমি তোমাকে এয়ারপোর্টে আটকাতে গিয়েছিলাম, সেদিন তো আমি তো আরো নড়বড়ে ভাবে গাড়ি চালাচ্ছিলাম। সেদিন কিছু হয়েছিল? হয়নি তো। তাহলে আজকেও হবে না। কারণ আর কেউ জানুক না জানুক, তুমি অ্যাটলিস্ট জানো, তখনের থেকে এখন আমার হাত অনেক বেশি সেট হয়ে গেছে। শুধু শুধু কর্তৃত্ব ফলাবে, হাজবেন্ড না দেখাতে হবে। লিসেন রাতুল, আমি কিন্তু মিঠাই নই, হ্যাঁ, আর দিদিয়াও নই। এসব বলে আমাকে দমিয়ে রাখা যাবে না। এই শ্রী, এই কথাগুলো কেন টেনে আনছিস বলতো? মানে দলে পড়ে কি সবাই স্টুপিড হয়ে গেছিস নাকি? ওই দেখো, স্টুপিড করার তো মিঠাইয়ের জন্য স্পেশাল ছিল। মানে উচ্ছে বাবুজির কাছে স্টুপিড মিঠাই ছাড়া আর কেউ নয়। ও
মানে ঠাড়ে ঠোরে মিঠাইকে দোষ দেওয়া হচ্ছে, গন্ডগোলটা মিঠাই বাগিয়েছে। হ্যাঁ, এই তোমার নামটা আমি একবার উচ্চারণ করেছি, হ্যাঁ করুনি কিন্তু করতে, মানে শেষমেশ সেই মিঠাইকে দোষী সাব্যস্ত করতে, সেটাই তো হয়ে এসেছে বারবার। শোন, এত বাজে না বকে স্ত্রীকে একবার বোঝাও না, খালি তো কথা কথায় সিস্টেমা দিদি। এখন যখন একটা গন্ডগোল করতে চলেছে তখন ওকে একবার বোঝাতে পারছো না। হ্যাঁ, একটা বিপদ হলে কি হবে ওর? বিপদ আবার তো সবখানেই আছে, সেটা তো ছেলেদের মনে ছিল না। হ্যাঁ, খাবার টেবিলের ওপর টেনিস খেলা হচ্ছে, তারপরে মেয়েরা স্পেস পেয়েও নাকি ফুর্তি করতে পারবে না, সেটা ভেবে ঠাট্টা করা হচ্ছিল। তাহলে এখন আমাদের আটকানো তো কোনো মানেই হয় না। আর স্ত্রীকে আটকানো তো সোজাও নয় মিঠাই। চলো, এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে। শ্রী দিস ইজ নট ডান। এবার না বাড়াবাড়ি হচ্ছে, আমারও কিন্তু রাগ হচ্ছে এবার। কি হলো? কি হয়েছে? কি বলবে শেষমেশ ওদের দলেই তুমি যোগ দিবে? আরে বাবা না না, ওরকম কিছু নয় রে বাবা, তো মহা বিপদে পড়লাম, কোন দিকে যাব নিজেই বুঝতে পারছি না। তাহলে বলো, বন্ধু বড় না বোন বড়? বলো 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 বলো, এক্ষুনি বলো, এক্ষুনি বলো। বোন। বোনের থেকে বড় কি হতে পারে বলো? আমি তোমার দল। আমার দলে? তাহলে বোনের জন্য বন্ধুকে ঠকাতে পারবে? হ্যাঁ, ঠকাতে হবে? এসব কি বলছো কি তুমি? এবার কি নতুন খেলা শুরু হলো বলো তো? খেলাটা তো তোমার বন্ধুর দল শুরু করেছে পুলিশ দাদা। দেখো, মেয়েরা জেদ করে বলেছে লং ড্রাইভে যাবে, তো জেদ করেই তো বলেছে। ও বাবা, সেসব শুনে ছেলেরা বললো কি বাইক রেসে বেরিয়ে যাবে। হ্যাঁ, এগুলো ননসেন্স নয়, তুমি বলো? আমরা বারণ করলে শুনবে না, এমন কিছু করতে হবে যাতে ওরা নিজে থেকে এই ব্যাপারটাকে স্টপ করে দেয়। এই রেশারেশিটা আজকেই বন্ধ করতে হবে। হ্যাঁ, আর তার জন্য মিঠাই একটা এমন প্ল্যান ভেবেছে না, এই প্ল্যানটা দিয়ে কাজ হবে। পুলিশ দাদা, তুমি বলো আমার সঙ্গে যোগ দেবে কিনা? বেশ, এতে যদি সবার ভালো হয় আমি তোমার সঙ্গে আছি। বলো কি করতে হবে? বলবো তো, তুমি তো তাহলে আমাদেরই দলে। ঠিক আছে, আগে বলো কি করতে হবে। হ্যাঁ, কি ড্রেস পরবো দাও। সো গার্লস, তোমাদের কি রকম লাগছে দেখতে এলাম। ছেলেরা তো রেসিং এ যাবে বলে একদম পুরো তৈরি। হ্যাঁ ম্যাম ডাম্মি, আমরা কেন থেমে থাকবো? আমরাও দেখিয়ে দেবো, ফুর্তি কাকে বলে, তাই না বলো যেটা বলে দিন? একদম। আরে তোমরা অ্যাক্সেসরিজ কি ইউজ করছো? আমি অলওয়েজ দেখেছি যে সাজগোজের বিউটিটা এনহ্যান্স করে হলো অ্যাক্সেসরিজ। ললিতা আম্মি, তুমি কত কিছু জানো গো সাজগোজের ব্যাপার, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি না তোমায় দেখাই। হ্যাঁ, এই দেখো এই ড্রেসটা, এই ড্রেস। পিঙ্কি এদিকে এসো। মিঠাই, রাতুল এই কাজটা উচিত করলো বলো তো? এত বড় রিস্ক নেওয়ার কোনো দরকার ছিল? যাচ্ছে এখন দাদা ভাইয়ের সাথে বাইক রেসিং করতে। আরে ওর তো নিজেরই স্পিডে কোনো কন্ট্রোল থাকে না। আমি তো আগেই বলেছিলাম এই কথাটা, তখন তো খুব বীর পুরুষ সাজলি। মিঠাই জিজি, স্যান্ডি জি তো কতবার করে মানা করছিল, আমরা ফেরত চলে যাই। এই সীতামা দিদি কি বলছো গো? ফিরে যাবে? একদম না। এখন এখান থেকে যদি আমরা ফিরে যাই মিঠাই, তাহলে বাড়ি গিয়ে ছেলেদের কাছে কি লেভেলের আওয়াজটা খেতে হবে সেটা বুঝতে পারছো? সেটা ভালো লাগবে না? সেটা তো ভালো লাগবে না, কিন্তু তাতে হয়তো নতুন জামাইবাবু আর তোমার দাদা ভাই সুবুদ্ধি ফিরতে পারে, তাই না? আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা বরং সামনের ওই চায়ের দোকানটায় ভাড়ে 1 কাপ করে চা খাই, একটু আড্ডা ঠাড্ডা মারি, তারপর বাড়ি ফিরে যাই।
তাতে আমাদের কথাও রাখা হবে, জেদটাও থাকবে। ছেলেরা তো এত তাড়াতাড়ি বেরোবে বলে মনে হয় না। ওদের বেরোনোর আগে যদি আমরা বাড়ি ফিরে যাই তাহলে হয়তো ওদের মাথাটা একটু ঠান্ডা হতে পারে। কিছু বুঝতে পারছি না রে দিদিয়া, এই ব্যাপারটা না আর এরকম ভাবে সামলানো যাবে না। প্রচন্ড বেশি জেদাজিদির জায়গায় চলে গেছে। আচ্ছা শ্রীতমা দিদি, গাড়িতে না বসে থেকে আমরা বরং ওই সামনে চায়ের দোকান থেকে চা খাই না, ওখানেই বসে বরং প্ল্যান করবো কি করা যায় নাকি? हाँ वही सही होगा, चलिए ना जीजी। তাই চলো। তাহলে দৌড় শুধু এই পর্যন্ত, চায়ের দোকান। আরে সিডি শুধু বড় বড় কথা, এরা নাকি লং ড্রাইভে যাবে। আরে গাড়ি চালাতে পারে না, লং ড্রাইভে যাবে? শোনো, যখন গাড়ি চালাতে পারো না মেনে নাও না, সিম্পল। তোমাদের কে বলে দিল যে আমাদের দৌড় এই অবধি? আমরা এখানে চা খেতে এসেছি, তারপরে আমরা লং ড্রাইভে যাব। বাই দ্য ওয়ে, তোমরা এখানে কি করছো? নিশ্চয়ই আমাদের ওপর নজর রাখতে এসেছো, বুঝেছি। এই সময় গুন্ডারা এসে পড়লে ভালো হতো গোপাল। শোনো, আমাদের না বই গেছে, তোমাদের উপরে আমরা নজর রাখবো। এই রাস্তা দিয়ে হাইওয়ে দিকে যাচ্ছিলাম, দেখলাম তাই দাঁড়ালাম। হ্যাঁ सैंडी जी आप भी जा रहे ये रेसिंग में? হ্যাঁ পিঙ্কি, ও আমাদের সাথে যাচ্ছে বাইক রেস করতে। তুমি না ওকে দয়া করে এরকম আতপুতু করে রেখো না, বুঝলে তো? একটু ম্যানলি স্পোর্টসে পার্টিসিপেট করতে দাও। কি হলো, পারবি তো ম্যানলি স্পোর্টসে পার্টিসিপেট করতে নাকি মানে ভয় পাচ্ছি? ভয়ের কি আছে আবার? তুই আছিস না আমার সাথে, মাই বিগ ব্রাদার। Oh really? No worries man, I'll protect you my little brother. Okay so girls, তোমরা এনজয় করো, আমরা আসছি। বাই বাই। ভাইয়া বলছি, তোমার দাদা কোথায় গো? মনোহর তো না বৌদি, দাদা তো যাদবপুরে বাড়ি চলে গেছে। খুব আপসেট ছিল, কারণটা ঠিক জানি না। যাই হোক, টাইম টু রেস নাও। সিডি, লেটস গো। Just a moment, Ratu. So, মিঠাই রানীর কিছু বলার নেই? না, কিছু বলার নেই। আমি কি বলবো? বললে কি কেউ শুনবে নাকি? So, এই যে আমি বাইক রেসে যাচ্ছি, তোমার সেটা নিয়ে কোনো চিন্তা হচ্ছে না? না না, গুড। নিজের স্পেস এনজয় করতে শিখে গেছো। ভেরি নাইস। চলো রাতুল, লেটস গো। লেটস গো। वो लोग तो चले गए। ও কাকা, চারটে চা দেখি। দিচ্ছি। দুধ চা? হ্যাঁ শ্রী বলছি চল এখান থেকে। না, আশা করি আমি যেদিন নেক্সট আসবো সেদিনই সবাইকে হ্যাপি দেখবো, তাই তো? তার বলতে পুলিশ দাদা, যাতে সবসময় চাই এবারই সবাই হ্যাপি থাকুক। ওকে, বাই এভরিওয়ান। মিঠাই, অন্যান্য দিন তো আমি যেদিন যাই আমাকে বাই বলার জন্য আমার সঙ্গে কেউ যায়, তা আজকে কি একা একাই যাবো না? এই নিপা, তোকে বলছে। নিপা দিদি, তুমি যাবে তো পুলিশ দাদাকে টাটা করতে?
কি একটু চিমটি কাটবে প্লিজ? এই লিবা দিদি, এটা ডিরিম না, এটা রিয়াল বলছে। রুদ্রদা লাভ লাভ হচ্ছে তাই না? নিপা নিপা যাও যাও, দেখো রুলিদা নিজে থেকে ডাকছে, গো। দেখেছো কাণ্ড? আরে বাবা দীপা, এভাবে হয় নাকি? একটা কথা বলবো? বিশেষ করে আমি না তোমাকে ছাড়া কারোর কথা ভাবতেও পারি না। সে তুমি যেমনই হও, মুডি হও, খড়ুস হও, সফট স্পোকেন হও, ভিলেন হও, হোয়াট এভার ইট মাইট বি, জাস্ট ডাজন্ট ম্যাটার। ইউ আর মাইন্ড প্রফেসর। শুধু আমার, আমি এই পাগলিটাকে ছাড়া নিজের জীবন ভাবতেও পারি না। বিশ্বাস করো না, কোনো স্পেস চাই না, আমার যা স্পেস আছে সবটা জুড়ে তুমি থাকো। জাস্ট একটুকুই ডিমান্ড, নাথিং এলস। আর হ্যাঁ, আমরা ফাইট করবো, বাট আমরা মেকআপও করবো। ইউ হ্যাভ টু প্রমিস মি ওয়ান থিং, শুধু আমার হয়ে থাকবে। প্রমিস? আই প্রমিস। তুমি ফ্যান্সি প্যান্সি গেঞ্জি যার দিকে ইচ্ছে তাকাও, যাকে নিয়ে ইচ্ছে ঘোরো, কিন্তু শুধু তোমারই থাকবে। আজ আমি কথা দিলাম, আমি তোমার থেকে আর কিচ্ছু জিজ্ঞেস করবো না, জানতেও চাইবো না। ইনফ্যাক্ট কোনো উল্টো প্রমিসও চাই না আমার। ঠাম্মা, ঠাম্মা কি গো, ওইদিকে তুমি কি এত রাতে ঠাকুর ঘর গেছিলেন নাকি? কি হয়েছে? মিঠাই, তোরা ঠিকঠাক মতো ফিরে এসেছিস, যাক আমি খুব নিশ্চিন্ত হলাম। আমি তো ঘুমোতেই পারছিলাম না। আর শোন, আমি না আর তোদের রোষকাবো না। আমার আর তোদের দাদায়ের ঝগড়ার মধ্যে তোদের আর টানবো না। ঠাম্মা, তুমি মনটাকে একটু শান্ত করো। দেখো, আমার মনে হয়েছে যে আমাদের ঝগড়াটা এবার বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে, তাই আমি একটা প্ল্যান করে ফেলেছিলাম, তোমাদেরকে বলতে পারিনি। কিন্তু প্ল্যানটায় কাজ দিয়েছে। তোমার নাতিরাও রেস করতে যায়নি, আর আমরাও রেরাবে যেতে পারিনি। উল্টে আমরা এটা বুঝেছি যে আমরা কেউ একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। ঠাম্মা, থামি, বলছি তুমি দাদার সাথে ঝামেলাটা মিটিয়ে নাও না। দেখো, প্রবলেম তো সেরকম কিছু নেই, জাস্ট তা তুমি পুরো বিষয়টা ভুল বুঝছো, আর কিছুই না। না না দাদু ভাই, ভুল আমি কিছু বুঝিনি। আসলে কি জানো তো, আমরা তো খুব সাধারণ, রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসার, এর বাইরে কিছুই শিখিনি। তোমাদের মেম ঠাম্মির মতো কোনোদিনও হতে পারবো না। আমার এই সংসারে জড়িয়ে থাকা নিয়ে তোমার দাদুর মনে হয়তো ক্ষোভ আছে, সেটা হতেই পারে। এমন সাধারণ গিন্নি নিয়ে তো আর ডিরিম দেখা যায় না, তার জন্য স্বপ্ন সুন্দরী লাগে। যাকে আমাদের কথা বাদ দাও। বলছিলাম, দাদাইয়ের থাম্মির মিল করানোর জন্য যে প্ল্যানটা বলছিলে, ওটা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এক্সিকিউট করি না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, দাদাইয়ের থাম্মিকে এইভাবে ঝগড়া করতে দেখে ভালো লাগে? লাগে না, রাইট?
দেখো যতক্ষণ না দাদাই আর থাম্বির মিলটা করাতে পারছি ততক্ষণ তো আমাদের মিলটা অসম্পূর্ণ, তাই না? আচ্ছা আমাকে কথা বলো তো, আমি কিভাবে হেল্প করতে পারি তোমাকে? হ্যাঁ পারবো মাধব? তুমি ঠিক আছে, আমি ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি, তুমি ফেটিয়ে দিও। এরা দুজন আবার কিচেনে? আজ তো একটা হেস্তমেস্ত করতেই হবে আমাকে। ইসমাইল ইসমাইল, এই বড় যা, আমাদের দুজনকে পাশাপাশি ভালো লাগছে না। না না, ছবি তোলো, ক্লিক করো। আর তুমি না সবাইকে ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসে বলো ঠাম্মা মিঠাই রানী না মেয়েদের নাক কেটে দিল। দেখো 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 দেখো। এই কি হচ্ছে এসব? এত ড্রামা কিসের? হ্যাঁ, শত্রুপক্ষ বিরোধী পক্ষ এসব বলে ড্রামা কিসের? ননসেন্স। আমাদের ঝগড়াটা আরো বেশিক্ষণ চললে বলে তুই বেশি খুশি হতিস, তাই না? খুশি হতাম কেন রে? আসলে তোদের এত আদিক্ষেতা না দেখলে গা জ্বালা করে। ড্রামা যত সব। আসলে মিঠাই রানী তোকে ড্রামা বাস করে তুলেছে। ননসেন্স। সেটার কোনো মানে হয় নাকি? হ্যাঁ মানে হয় বড়দা, সত্যি মানে হয়। দেখো এই ঝগড়া রেশারেশি এগুলো যদি না হতো না তাহলে মিঠাই বুঝতেই পারতো না যে উচ্ছে বাবু মিঠাই রানীর হাতে রান্না ছাড়া কিছু খেতে পারে না আজকাল। আসতে পারি? মা কি কাণ্ড! আপনাকে বিরক্ত করলাম না তো? না না, বিরক্ত কোথায়, একেবারে সপরিবারে যে দেখছি। কি ব্যাপার? দেখে তো খুব ভালোই লাগছে। না ওই আসতেই হলো মিঠাইয়ের জন্য। আসলে মিঠাই বললো আপনি ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারবে না। আমি সাহায্য? কি ব্যাপারে? আচ্ছা এই ওয়ার্কশপের মধ্যে কোথায় বা বসতে দিয়ে আপনাদের? বাইরে কোথাও গিয়ে বসবেন? না ম্যাম, বাইরে বসার মতন সময় নেই ম্যাম। আপনি না প্লিজ এত হেজিটেট করবেন না, অ্যাকচুয়ালি দরকারটা আমাদেরই। মিঠাই বলছি না, ম্যামকে বলো না তোমার ওই ইউনিক আইডিয়াটার কথা। দেখেছেন তো বাবা, সব সময় সব ব্যাপারে আপনার ছেলে আমাকেই সব সময় ঠেলে দেয়। ও তো ওরকমই। তুই বল ম্যাডাম, আপনাকে না আমাদের একটা হেল্প করতে হবে। আজকে রাত্রিবেলা আমরা দাদু ঠাম্মার মিলন ঘটাবো। আসলে কি বলুন তো, দাদু আর ঠাম্মা না খুব অভিমান করেছে দুজনের উপরে। ও অ্যাকচুয়ালি ম্যাম কি হয়েছে না, মানে দুজনে খুব ছেলে মানুষ হয়ে গেছে। আমরা যাই বলছি তার উল্টো মিনিং বার করছে, ভুল বুঝছে আমার। না মানে অ্যাকচুয়ালি মা বরাবরই খুব অভিমানী। এতদিন মা রাগ করলে বাবা নিজে থেকে রাগটা ভাঙাতো, কিন্তু এবার কেমন যেন জেদ ধরে বসে আছে, কিছুতেই রাগ ভাঙাচ্ছে না। রাগারাগিটা বোধহয় আমার মাকে নিয়েই হয়েছে, তাই তো? দেখুন এটা না আমার মনেই হয়েছিল, কারণ আমার মা তো একটু অন্যরকম, মানে মাসিমার মতো ঠিক নন। না না ম্যাডাম, আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমার খানিকটা ওরকমই, তাই না বাবা? আমরা কিন্তু মেম ঠাম্মিকে খুব ভালোবেসে ফেলেছি। উনি এত সুইট না, ভেরি ভেরি সুইট। কি গো, আরে বলো, কিছু বলো। সবসময় সবকিছু মিঠাই ম্যানেজ করবে নাকি? হ্যাঁ প্ল্যানটা তোমার, আমি কিভাবে ম্যানেজ করবো? তুমি বোঝাবে, যাও বোঝো। দেখো তোমাদের এত লজ্জা পাওয়ার কিছু নেই, ব্যাপারটা পরিষ্কার আমি বুঝতে পেরে গেছি। আমার মা নিশ্চয়ই
স্পেস নিয়ে তোমাদের সবাইকে অনেক টিপস দিয়েছে। নিশ্চয়ই কথা বলেছে যে মহিলাদের প্রত্যেকের আলাদা আলাদা জীবন হতে হয়, স্বামীদের জন্য তাদের স্পেস দিতে হয়, নিশ্চয়ই এসব কথা বলে। আর তোমাদের মধ্যে ওই মেল ফিমেলের ঝগড়াটা বাড়িতে তারপর থেকে শুরু হয়েছে, কি am I right? ইয়াংদের মধ্যে তো তাও ভাবটাব হয়ে গেছে দেখছি, শুধু মাসিমা মেসমশাইকে নিয়েই সমস্যা, তাই তো? ঠিক আছে, আজ সন্ধেবেলা আমি আসবো আপনাদের বাড়িতে, মাসিমার সঙ্গে আমি কথা বলবো, আমি বোঝাবো মাসিমাকে। ম্যাডাম, আপনি না বলতে সবটা এভাবে বুঝে গেলেন? সত্যি আমরা কত কি ভেবেছিলাম, তাই না বাবা? হ্যাঁ, তাই তো, মানে সিরিয়াসলি আপনি এতটা আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। অ্যাকচুয়ালি আপনি সুষমা মোদককে বোঝালেই হবে, আমি স্বামী সিদ্ধেশ্বরানন্দকে সামনে নেব। অ্যাকচুয়ালি ম্যাম, মিঠাই দাদাই আর থামির ফুলসজ্জার অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে বাড়িতে একটা মারাত্মক কাণ্ড হতে চলেছে, আপনি বুঝতেই পারছেন। প্ল্যান কি বলো সবাই? হ্যাঁ দাদাই, এই দেখুন কেমন একটা মহাযুদ্ধ বাঁধলো না, মানে আপনার সমস্ত রাগও বেরিয়ে গেল। এই কথাগুলো তো আপনি আবার দিম্মাকে বলতে যাবেন না। আসুক সে মেয়ে আমার সামনে, কান টেনে ছিঁড়ে নেব। এই দাদাই বলছিলাম যে এই কাজটা তুমি যদি পারমিশন দাও আমি কিন্তু খুব ভালো করে করতে পারবো, মানে উইথ ইওর পারমিশন, কানটা। হোয়াট ডু ইউ থিংক? না কিন্তু সে সুষমা রানী কোথায়? সে কি সত্যি আসবে ঘরে? দাদাই, তার জন্য একটু কষ্ট করতে হচ্ছে ঠিকই, কিন্তু হবে কেন বলুন তো? কারণ হল্লা পার্টির প্ল্যান কখনো ফ্লপ করে না। গোপাল সবসময় আমাদের সঙ্গে থাকেন তো। আপনাকেও কিন্তু একটা কথা দিতে হবে দাদাই, আপনি দিম্মার মান ভাঙাবে। আমায় কি করতে হবে? বেসিক্যালি দাদাই আমি এক্সপ্লেন করছি কি করতে হবে। মনে আছে সেদিন থাম্মি রুম থেকে বেরিয়ে গেছিল, সেদিন তুমি একটা ড্রিম দেখেছিলে, হ্যাঁ মনে আছে? ওই ড্রিমটাকে রিয়ালিটি করতে হবে। আরে দাদাই, তুমি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, বস অফ দ্য হাউস, তুমি তো আমাদের ইন্সপায়ার করো, তোমার থেকে তো শিখবো, রাইট? তুমি যদি না শেখাও তাহলে আর কার থেকে শিখবো? বাবা, নাতি তো আমার প্রেমিক প্রবর হয়ে উঠেছে। তো বলি ফুলসজ্জা কি এই পোশাকে? আজ বুড়োর মজা আমি দেখাবো। এতদিন যা যা ব্যবহার করেছে তার হিসেব নেবো আমি। আমাকে এসে বললো না, গিন্নি চলো ঘরে চলো। আসুন দাদাই, আসুন। নেহাত তোমরা খুব জোরজার করলে, তাই এরকম সেজে গুজে ফুলসজ্জায় আসা, নাহলে সুষমা রানী যে কাণ্ড করেছে আমার এখানে আসাই উচিত হয়নি। দাদাই কি করছেন বলুন তো? আপনি যে এই সব কথা রসিকতা করে বলছেন সেটা তো দিব্যা বুঝতে পারবেন না। সে তো উনি আমার কোনো কথাই এ জীবনে বুঝলেন না, এ আর নতুন কি? দাদা বলছি হাওয়াটা না সুবিধের মনে হচ্ছে, চল কেটে পড়ি। কেটে পড়বে কেন? এদিকে এসো, দেখে যাও বুড়ো বয়সে কি হাল হয়। রাজীব, তোমার দাদাইকে বলে দাও নেহাত আমার নাতনিরা আর নাত বউ বলে গেছে, তাই ঘোমটা না সরাতে, না হলে আজ বুড়োর কপালে ছিল। ওরে বাবা, রাজীব দা, মনে হচ্ছে নতুন একটা যুদ্ধ শুরু হতে চলেছে, চলো আমরা পালাই। আমি আর আমার কটা কথা বলার সুযোগ পেয়েছি। আবার সাজুগুজু করা হয়েছে। সে তো নাকি তোমারই ইচ্ছে হয়েছে, আমি তো চিরকাল কর্তার ইচ্ছেই কর্ম করি, সে তো আর আমার কর্তা বুঝলো না। তা যদি না বুঝতো তাহলে কবেই ছেড়ে ছুড়ে হাঁটা দিত, সেটা তো আর গিন্নি বুঝলো না। হ্যাঁ, গিন্নি আর কবে কি বুঝলো, সব তো তার স্বপ্ন সুন্দরী বুঝে বসে আছেন। নেহাত অনুরাধার হাত দিয়ে কৃষ্ণমূর্তিটা পাঠিয়েছিলে, তাই
না হলে এখনো যুদ্ধ চলতো। কৃষ্ণমূর্তি? আমি তো কোনো কৃষ্ণমূর্তি পাঠাইনি। কি তোর সাথে তাহলে ঠিকই বলেছিল? নাতি নাতনিরা আমাকে মিথ্যে বলেছে? আমাদের মিল করানোর জন্য ওরা নাটক করেছে? আরে এসো এসো, ভেতরে এসো। মেশমশাই, শুনলাম আপনাদের বাড়িতে আজকে পুজো, তাই কিন্তু আমি চলে এলাম। আরে অপা, আচ্ছা ওই ইনি কি সেই যে বাবা ওই ললিতা ম্যাডাম ওনার মেয়ে? ম্যাডাম, ম্যাডাম আসুন না, আসুন একটু দেখুন না কিরকম সাজানো হয়েছে। চলো। বাহ, ভালোই তো হয়েছে। তবে মাসিমার অনুমতি পেলে আমি কি আরেকটু সাজিয়ে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, সাজাও না, দেখি তুমি কিরকম ঘর সাজাও। তাছাড়া কাল কৃষ্ণমূর্তিটা আমায় দিয়ে যেভাবে বোকা বানালে তার মাসুল তো দিতেই হবে।